গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল দেখো সেই যে জলটা রেখে দিই সারা রাতে ভিজিয়ে, মানে কিছুই ভেজাই না, জাস্ট এমনি একটা জল থাকে যে ওটা চাপা দিয়ে গ্লাসে রেখে দিই। তো সেই জলটাই আমি এখন খেয়ে নিচ্ছি। তারপরে এই ঘরে চলে এসেছি। এখানে এসে দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি। একদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ওল সেদ্ধ, আর একদিকে ভাত সাথে ডিম আর আলু দিয়ে বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো এটা হচ্ছে প্রেসার কুকারে ওল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ডিম আলু দিয়ে ভাত বসিয়ে দিই। আজকে ওল সেদ্ধ হবে, ডিম আলুর তরকারি হবে, একটু ধনেপাতা আছে ওটা দিয়েই করব। আর ওর বাবার জন্য একটা আলু ভাতে দিয়েছি, আর সাথে একটুখানি ডাল দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। তো বেলা যদি মাছ আনতে পারে তো আনবে, না হলে আনবে না, তো এরকম একটা কথা হয়েছে। তো তাই জন্য এখন দেখো যেহেতু ডিমের তরকারিটা করতে একটু টাইম লাগে, তো সেজন্য আমি সমস্ত কাটাকুটি তাড়াতাড়ি করে স্টার্ট করে দিয়েছি। এখন ওই 6:45 মতো বাজে। তো ভাতটা বসিয়ে দেওয়ার পরে এখানে দেখো সমস্ত কাটাকুটি করে নিচ্ছি। প্রথমেই আলুগুলোকে কেটে নিচ্ছি। এখন না ডিমের তরকারিতে আমি আলু গুনে গুনে দিই, কারণ আমি তো রাত্রে খাবো না, তো শুধুমাত্র রুদ্র রাত্রিবেলা খাবে। আর দুবেলার যেহেতু তরকারি হবে, তো তাই জন্যই গুনে গুনে আলু দিচ্ছি। তো সেই জন্য গুনে ভালো করে গুনে গুনে কাটছি। তারপরে পেঁয়াজ, টমেটো আজকে নেই, টমেটো ছাড়াই করব। তবে টমেটো ছাড়াও ভালো হয়, তবে টমেটোটা দিলে আরও ভালো হয় ডিমের তরকারিটা। তো যাই হোক, এখন দেখো আলু, পেঁয়াজ, আদা রসুন যা যা লাগে সমস্তটা কেটে নিই। এখানে দেখো প্রথমে আমি ডালটা করে নেব, কারণ ডালটা মিষ্টিও খাবে। তো মিষ্টি খাবে বলে ডালটা আগে করছি, নাহলে ডালটা যদি পরে করি তাহলে ঝাল হয়ে যাবে। যেহেতু ডিমের তরকারিটা কষানো হয়ে যাবে তো ঝাল হয়ে যাবে। তো দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি। এদিকে ওলটাও সেদ্ধ হয়ে গেছে। আর এরপরে আমি কিন্তু ডালটা এখন সাঁতলে নেব। প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, এরপরে ডালটাকে সাঁতলে নেব। তো আগের দিনকে মিষ্টিকে একটু পেঁপে গাজর সেদ্ধ করে দিয়েছিলাম, তোমাদেরকে তো বলেছিলাম। তো আগের দিনে মানে তার আগের দিনে, কালকে নয় তার আগের দিনে। তো ও কিন্তু ওইগুলো সেদ্ধ খায়নি, ওগুলো ওকে আর ডাল দিয়ে ভাত মাখিয়ে দিতে আর ওই পেঁপে গাজর সেদ্ধ ভাত দিয়ে মাখিয়ে দিতে ও কিন্তু সেটা খেয়েছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে ওর জন্য আলাদা কিছুই করবো না, একটু বেলায় একটু পেঁপে আর আলু সেদ্ধ করে নেবো। পেঁপে আলু সেদ্ধটা ভালো করে মেখে দেবো, দিয়ে একটুখানি আমাদের থেকে ডিম দেবো, যেহেতু ডিম হচ্ছে। তো ওটা দিয়েই ওকে কিন্তু দুপুরবেলা ভাত খাওয়ানোর ইচ্ছা আছে। আর আমি দেখো এখানে ডালটা সাঁতলে নেওয়ার পরে এখানে ডিম আলুটা ভালো করে কষে নিয়ে জল ঢেলে দেবো। দিলেই কিন্তু আমার ডিম আলুর তরকারি রেডি হয়ে যাবে। এটা প্রেশার কুকারে করেছি। তো কেমন হয়েছে দেখে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। রান্না করে চান করার পরে দেখো গিয়েছিলাম হচ্ছে ওই ঘরে পুজো করতে। তো এই যে দেখো আমার ঠাকুর, তো ঠাকুরের আসনটা একটু ভালো করে সাজানো গোছানো নেই। দিদি বলেছিল এই ঠাকুরের এখানে একটা কাপড় পেতে তারপর ঠাকুরটা রাখতে, তো সেটা করা হয়নি। তো আমি একটা কাপড় আছে সেটাই খুঁজে করে দেবো। আর আজকে দেখো যেহেতু গণেশ পুজো, তো সেই জন্য গণেশ ঠাকুরকে একটু লাড্ডু দিয়েছি, একটু ফুল দিয়ে এমনি পুজো করেছি জাস্ট। আর এখানে দেখো চানাচুর মুড়ি খেয়েছিলাম। আর দেখো আমি ভাত খাচ্ছি, যে ভাত আলু ডিম নিয়েছি আর ওল ভাতে নিয়েছি। তারপরে দেখো এখন বাজে হচ্ছে বিকাল 4টে। তো 4টের সময় কী খাবো করতে ইচ্ছা করলো, মানে ঘুম থেকে উঠে ইচ্ছা করলো। তো সেই জন্য দেখো এখানে প্যাটিসগুলো খেয়ে নিয়েছি। আর এখন দেখো মিষ্টি ঘুম থেকে উঠছে, এখন 4:30 বাজে। তো ওই যে মিষ্টি অনেকক্ষণ আজকে ঘুমিয়েছে সেই 1টা থেকে। তো এখন দেখো উঠে ওর ঠাকমার দিকে একভাবে তাকিয়ে আছে, দেখতে পাচ্ছে তো। তো তাই জন্য দেখো হাসি হাসি দিচ্ছে। তো এবার ঘুম থেকে উঠেই পড়বে পুরো। মিষ্টি খালি এসে থেকে কাঁদছে, এসে থেকেই কাঁদছে। কেন কাঁদছো মিষ্টি? কেন কাঁদছো? কোল থেকে নামবে না? কোল উঠে থাকবে? আমার কাজ নেই? বাবা, আবার রাগ দেখাচ্ছ। আর বেলুনটা ওখানে, বেলুনটা নিয়ে আসো, ওই যে বেলুনটা আছে নিয়ে আসো। ওটা কি হলো? ইচ্ছা করে কাঁদছো? কি গো, কি দেখছো বাইরে? কি দেখছো? হ্যাঁ, বাইরে কি আছে দেখছো? দেখতে পাচ্ছ বাইরে? বাইরে কি দেখছো বাবা? হ্যাঁ, এটা আমাদেরকে দেখ। বলো, বলো কি বলার আছে, এসেছি তোমার কাছে। বলার আছে। বিকালবেলা মিষ্টি যখন ঘুম থেকে ওঠে ওকে একটু খাইয়ে দিই। খাইয়ে দেওয়ার পরে মিষ্টি ঠাকুমা যখন যাচ্ছিল দোকানে, তো ও খুবই যাওয়ার জন্য কান্নাকাটি করছিল।
তো ওকে যেতে দেওয়া হয়নি, কারণ ঠাকুমার কাজ ছিল, তো সেই জন্য। তাই জন্য এখানে আসার পরে তোমরা দেখলে কেমনভাবে ইচ্ছাকৃত কাঁদছে, মানে ওর মনটা ভালো নেই, একটু ঘুরতে যাবে এটাই ইচ্ছা। তো যখন এই ঘরে নিয়ে আসছিলাম খুবই হাসাহাসি করছিল, ভাবছিল তোকে তো ঘুরতে নিয়ে যাবো। এবার এই ঘরে আসার পর থেকে আবার ওরকম শুরু করেছে কান্নাকাটি, একটু ঘুরতে না গেলে ওর আবার মন ভালো থাকে না আর কি। তো তাই জন্য ওর ঠাকুমা আবার এসেছিল, এই ঘর থেকে এসে আবার ওকে নিয়ে গেছে ঘুরতে। তো আমি এখন সন্ধ্যা দেবো, এখনই দিয়ে দেবো, দিয়ে ওই ঘরে চলে যাব। তো কিছু কাজ আছে, তো সেগুলো করবো গিয়ে। তো চলো, হয়তো ভিডিওটা এখানে শেষ করে দিতে পারি, আর যদি না এখানে শেষ করি তাহলে আরও কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, টাটা। এই সময় মিষ্টি এখনও আসেনি, সন্ধ্যা হয়ে গেছে, 6:30টার মতো বাজতে যায়। আমি সন্ধ্যা দিয়ে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে এই ঘরেও সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো শসা কেটেছি, পেঁয়াজ কেটেছি, একটু মুড়ি চানাচুর নিয়ে খাচ্ছি। এটাই রাত্রির খাওয়া আমার, আর রাত্রিবেলা কিছু খাবো না, তো শুধুমাত্র জল খাবো। আর এই যে দেখো মিষ্টি, এত রাত্রি হয়ে গেছে, এখন কটা বাজে জানো? 11টা বাজে। তো মিষ্টি দেখো কি পরিমাণে দুষ্টু করছে, ওকে বলছি ঘুমোবি আয়, তো ঘুমোবে না, সোজা ওর বাবা যেখানে যাচ্ছে বাবার পিছনে পিছনে চলে যাচ্ছে। তো সোজা চলে গেল, কি দৌড়ে দৌড়ে দেখতেই পেলে ওই ঘরে। ওর বাবা আবার এই ঘরে আসবে, ও আবার দৌড়ে দৌড়ে এই ঘরে চলে আসবে, তো এরকমটাই করছে। তো মানে কি বলবো, এক একদিন যে ওর কি হয়, এক একদিন আবার এত পরিমাণে ঘুম পেয়ে যায়, কি বলবো, ঘুমের জন্য কান্নাকাটি শুরু করে দেয়। তো এই হচ্ছে বাচ্চাদের, মানে কোনো দিন ঠিক টাইমে ঘুম তো ওর হয় না, আর ওর জন্য আমারও ঘুম হয় না। আবার এর মাঝখানে উঠবে হচ্ছে রাত্রিবেলা 2-3 বার। তো যাই হোক, চলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো।